গার্মেন্টসের সুপারভাইজারের সাথে পরক্রিয়া করছে, এই কারণে আমার তারা ডিভোর্স দিয়ে দিছে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমার ওয়াইফের নাম তানজিনা। আমার এই 15 বছরের সংসার ভেঙে গেছে একমাত্র সুপারভাইজার কারণে। ঠিক আছে, তাদের রিল্যাক্সের করছে, পরক্রিয়া করছে এই কারণে। কারণ পরক্রিয়ার কারণে আমার ওয়াইফে আমার ডিভোর্স দিয়ে দিছে। যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, তার আমার ওয়াইফের নাম তানজিনা। ওনার দেশের বাড়িটা কোথায়? ওনার দেশের বাড়ি গফরগাঁও। ওনার বাবার নামটা কি ছিল? বাবার নাম ছিল গেসু কলিবা। আপনি কি বিয়েটা রিলেশন করে করেন নাকি ফ্যামিলিগত? ফ্যামিলিগত। আচ্ছা, তো আপনাদের সংসারটা ভাঙার মূল কারণটা কি ছিল এখানে? মূল কারণ ছিল আপনার সে পরক্রিয়া করছে, সুপারভাইজারের সাথে পরক্রিয়া করছে, এই কারণে আমার তারা ডিভোর্স দিয়ে দিছে। এটা কি আপনি হাতে নাতে ধরছিলেন ঘটনা? হাতে নাতে আমি সেই মোবাইলই তো আমার বাসার মধ্যে মোবাইল করতে করতে আইতো, তার লগে আমি দেখতাম। ঠিক আছে, আবার অনেক সময় আমি ঘুমিয়ে থাকতাম, মোবাইলে রিং আইতো, মোবাইলে কথা বলতো, তার আমি হাতে নাতেও ধরছি। আপনার শ্বশুর শাশুড়িকে এই বিষয়টা জানান নাই? বিশেষ জানাইছি, জানানোর পরও কই এটা কিছু না, এটা এই বর্ষে তারা করবো না। ঠিক আছে, তারা এটা হুদায়, তুমি এটা কিছু নিয়ে চিন্তা ভাবনা এটা কিছু করো না। ঠিক আছে, তারা আমার বুঝিত। আচ্ছা, পরে আপনাদেরকে ডিভোর্সটা দিয়ে দিয়েছে? হ্যাঁ, পরে ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা, এই দুই বাচ্চারই কি অলরেডি সে ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ, অলরেডি ডিভোর্স দিয়ে দিছে। নতুন করে বিয়ে করছে কোনো জায়গায়? নতুন করে কেউ বলে যে বিয়ের সাথে হয়েছে, কেউ বলে হয় নাই। মানে আপনার সাথে ঠিক আছে, 2 বছর ধরে কোনো যোগাযোগ না, নেই? 2 বছর কোনো যোগাযোগ আজকে নাই। আপনি হঠাৎ করে এই ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি বলেন তো? ক্যামেরার মূল হঠাৎ করে যে এলাকার মানুষ আছে যে সবাই জিগা তোমার ছেলে মেয়ে কোনো খোঁজ খবর নেয় নাকি, হ্যাঁ, তোমার কি দেওয়া হয় নাকি, তোমার পোলাপান দেয়? আমি কই না, কোনো খোঁজ খবর নেয় না, কোনো ফোন টোন দেয় না, আর পোলাপানের সাথে তারা কথা বলে না। আপনার ছেলে মেয়ের সাথে 2 বছর যাবত না, কখনো ফোন দিয়ে না, জিজ্ঞাসা? 2 বছরের মধ্যে একদিনও ফোন দেয় নাই, একদিনও ফোন দেয়। তবে আমি রোজার আগে তার বোনের ফোন দিছিলাম, তার ফোন আমার কণ্ঠ ভাইয়া তার বোনে ফোনটা কাটিয়ে দিছে। আচ্ছা, এই 2 বছর পরে যদি আপনার ওয়াইফ আপনার কাছে চলে আসতে চায়, দুইটা বাচ্চার দিকে তাকায়, আপনি কি মেনে নিবেন? আমার ছেলে মেয়ে যদি চায়, অবশ্যই আমি মেনে নেবো। আম্মু তুমি যেন ভালো মতন চলে আসো, আমার আব্বা নান্দা করে খাও, তুমি যেন ভালো মতন আসো, আমার ছোট বোনটা চোখে যায় দেখে আসি বড়, বুঝছো? তুমি হ্যাঁ না, তুমি যদি আইবা চাও তাহলে এসে পড়ো, আমরা খুব বিপদ আছি, তোমরা এসে পড়ো। মানে তোমার আম্মু 2 বছর যাবত তোমাদেরকে না, খবর নেয় না? না, 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 এই ঈদের দিনও তোমাদেরকে ফোন দেয় না? না, না, না। তোমার বোনকে কে খাওয়া দাওয়া স্কুলে কে পাঠায়? দাদি। তোমার দাদি সবকিছু হ্যাঁ। করতেছে। তো তোমার আম্মু যদি তোমাদের কাছে ফিরে আসে, তোমরা মেনে নিবে? হ্যাঁ, মেনে নিবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যেখান থেকে দেখবেন, আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন, ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। দেখেন, একটি পরকীয়া প্রেমের কারণে সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেল। আচ্ছা, তোমার আব্বু কি তোমার আম্মুরে কখনো অত্যাচার করতো? না, 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 মারধর করতো কখনো? না। তোমার আম্মু কি তোমার আব্বুর সাথে খারাপ ব্যবহার করতো? খারাপ ব্যবহার করতো। কি কারণে খারাপ ব্যবহারটা করতো? এই যে অন্য অন্য কথা কইতো, সুপারভাইজার কথা কইতো, আর অন্য ছেলেদের সাথে অন্য ছেলেদের কথা কইতো। এগুলা তোমার আব্বু বাধা দিলে তোমার আব্বুর সাথে খারাপ ব্যবহার করতো? হ্যাঁ। তোমার নানু নানা এই বিষয়টা কখনো না, নানু নানা বেশি কিছু করে না। কখনো ফোনও দেয় না তোমাদেরকে? না, ফোনে দেয় না।